মোহাম্মদ সাইফুল ইসলাম, রিপ্রেজেন্ট করছি বাংলাদেশে ডিএমএস টেকনোলজি বাংলাদেশ লিমিটেডকে। সিঙ্গাপুর বেসড কোম্পানি। আমি বাংলাদেশ অপারেশন হেড হিসাবে কাজ করছি এখানে সিন্স 2009 থেকে। আমাদের এখানে যেটা সলিউশনটা প্রোভাইড করা হয় অ্যাপারেল ইন্ডাস্ট্রির জন্য, সেটা একেবারে ডিজাইন থেকে কাটিং সলিউশন পর্যন্ত। এখানে সলিউশন যেটা আছে ডিজাইনিং এর জন্য, ডিজাইনারদের জন্য স্পেসিফিকলি সলিউশন আছে যেটা ব্রাউজওয়্যারের, এবং যারা ডেভেলপিং এ কাজ করছে তাদের জন্য যে সলিউশন আছে সেটাও ব্রাউজওয়্যারের। এবং এখানে স্পেশালি যারা ডিজাইনার হিসাবে ডেভেলপ হচ্ছে তারা যাতে বাইরের দেশের ব্র্যান্ডের সাথে নিজেদের ডিজাইনকে ফুটে তুলতে পারে, সেই জন্য তারা যে ডিজাইন করছে এটার জন্য যে টেক প্যাক জেনারেট করার দরকার এবং তারা যে শোকেসিং করার দরকার, সেই জন্য যে টুলসগুলো দরকার, প্ল্যাটফর্ম দরকার, সেই প্ল্যাটফর্মগুলো প্রোভাইড করছে সেম সলিউশন প্রোভাইডার, যেটা ব্রাউজার সলিউশন। ইটস কাম ফ্রম সিঙ্গাপুর। এরপরে আমরা যেটা হচ্ছিল, এখান থেকে আমরা যখন ডিজাইনের ডিটেলগুলো পেয়ে যাচ্ছি, ডিজাইন থেকে বিভিন্ন ধরনের প্যাটার্নের ইনফরমেশন পাচ্ছে, আমরা তখন চাইলে ওখান থেকে সেই গার্মেন্টসের কস্টিংটা করতে পারি। সেটার জন্য আমরা যে টুলসটা ইউজ করছি এটার নাম মেথড ওয়ার্কশপ সলিউশন। এটা ইউএস এর। এখানে জাস্ট ওখানে যে ধরনের ইনফরমেশনগুলো দরকার 10টা পয়েন্টের, সেই 10টা পয়েন্টের ইনফরমেশনগুলো যদি আমরা অ্যাকুমুলেট করে সফটওয়্যারে দেওয়া হয় তাহলে অটোমেটিকলি সফটওয়্যার সেটার আপনার কস্টিংটা প্রিপারেশন করে দেয়। এটা গেল একটা পার্ট, যেটা বায়ারের সাথে মার্চেন্ডাইজিং এর একটা যে কানেক্টিভিটি, এটাকে ডেভেলপ করে দিচ্ছে, খুব ইজিয়ার করে দিচ্ছে, যেটা নিজেদের মার্কেটকে ডেভেলপ করার জন্য একটা খুব ভালো ইনিশিয়েটিভ বলে মনে হচ্ছে। সেকেন্ড হচ্ছিল এক্সিস্টিং যে মার্কেটটা আমরা আছে ব্র্যান্ডের, বিভিন্ন ব্র্যান্ডের কাছ থেকে আমরা যে অর্ডারগুলো পাচ্ছি এবং সেটা ডেভেলপ করার জন্য যে বড় যে পিডি ডিপার্টমেন্ট কাজ করে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট কাজটা করে, সেখানে কমপ্লিটলি ম্যানুয়ালি কাজ করছে। কিন্তু সেই ম্যানুয়ালকে আমরা কিছুটা অটোমেশন করে নিয়ে আসতে যাচ্ছি, কিছুটা প্রসেস এলিমিনেট করে নিয়ে আসতে যাচ্ছি, যে এটার জন্য যে স্যাম্পলগুলো ডেভেলপ করার জন্য হিউজ প্রোটোটাইপিং প্রসেসটা আছে, সেটা থেকে আমরা বলছি যে 70 to 80% ওয়ার্ক প্রসেস যেগুলো আছে এলিমিনেট করে ফাইনাল পিপি তৈরি করার জন্য যে স্যাম্পলটা, সেটা তৈরি করার জন্য আমরা টেকনোলজি প্রোভাইড করছি। কারণ হচ্ছে হলো যে বায়ার কখনোই ফিজিক্যাল স্যাম্পলটা না দেখে, ফেব্রিক ফিল না করে আসলে অর্ডারটা প্লেস করবেন না। তো সেই জন্য যে এই প্রসেসটা, সেটার জন্য হলো বিএসটিসের সলিউশন দিয়ে আমরা করছি। এরপরে আমাদের যখন ডেভেলপমেন্টের কাজ শেষ হয়ে যাচ্ছে তখন আমরা, এটা হচ্ছিল কাট প্ল্যানের একটা সলিউশনের ব্যাপার আছে। সো এই সলিউশনটা আমরা আসলে মর্গানকে রিপ্রেজেন্ট করছি। মর্গানের খুব চমৎকার 2D এবং ওদের যে কাট প্ল্যান সফটওয়্যারটা, ওইটা থেকে আমরা প্রোভাইড করছি। ওই সময় যে ইনফরমেশনগুলো দরকার হয়, এক হচ্ছে হলো প্যাটার্ন এবং দরকার হয় যে ফেব্রিকের লেন্থ উইথটা, সেই লেন্থ উইথ পাওয়ার জন্য যে টেকনোলজিটা দরকার, প্লাস হচ্ছে হলো আমাদের গার্মেন্টসের আরেকটা প্রসেসের জন্য, প্রোডাকশনে যাওয়ার জন্য যে প্রসেসটা মধ্যে যেতে হয়, সেটা হচ্ছে হলো ফেব্রিক ইন্সপেকশন, রিল্যাক্সেশন এবং কালার শেড সিস্টেম। সেটার জন্য আমরা যে টেকনোলজি ইন্ট্রোডিউস করছি সেটা হচ্ছিল ইউকের সিটেক্স টেকনোলজি। সেটা হচ্ছে অটোমেটিকলি ফেব্রিক ইন্সপেকশন করবে এবং রিপোর্ট জেনারেট করবে। সেকেন্ড হচ্ছে হলো যে ফেব্রিক রিল্যাক্সেশন করবে, পাশাপাশি ফেব্রিকের লেন্থ এবং উইথ দুটোই আপনাকে প্রোভাইড করবে, এবং সঙ্গে সঙ্গে কালারের শেড ডিটেক্টিং সিস্টেমের মাধ্যমে শেড রিপোর্টটা তৈরি করবে যে এটা ইউজেবল ফর দ্য কাটিং অর নট। সো এটা ডেল্টা ই ভ্যালুর উপর ডিপেন্ড করে সে প্রিপেয়ার করে আপনার রিপোর্ট জেনারেট করে দিবে। এই রিপোর্টের উপর তৈরি করে আসলে ডিসিশন নেবে যে এই ফেব্রিকটা কাটিং এর জন্য প্রস্তুত কিনা। পাশাপাশি হচ্ছে হলো আমরা এখান থেকে যখন ফেব্রিকটা রেডি হয়ে গেছে কাটিং এর জন্য, তখন আমরা ইন্ট্রোডিউস করছি এগেন হচ্ছে হলো কাটিং সলিউশন মর্গানকে। সো মর্গানে আমরা যে ফিউশন লাইনটাকে ইন্ট্রোডিউস করেছি, এটা 4-in-1 বলছি। এটাকে লোডার, অটো স্প্রেডার এবং অটো লেবেলার মেশিন, যেখানে আমাদের নতুন করে আর ফেব্রিকের উপর যে প্লটার দিয়ে প্রিন্ট করে পেপার ইউজ করতে হতো সেটা করতে হচ্ছে না, এবং যখন এটা দিয়ে লেবেলার দেওয়া হচ্ছে এবং তারপরে আমরা কাটিং এ চলে যাচ্ছি অটো কাটিং দিয়ে। দেন কাট পিস উইল বি রেডি ফর দ্য। আমি খুবই লাকি, নর্মালি কি হয় বড় বড় ইউরোপিয়ান এক্সিবিশনে বিভিন্ন ধরনের হাইটেক টেকনোলজিগুলো ইন্ট্রোডিউস করা হয়, সেখানে শুধুমাত্র সুযোগ পায় কারা, যারা ইনভেস্টর আছেন, মালিকপক্ষ এবং যারা টপ অপারেশনে যারা থাকে তারা। বাট বাংলাদেশের ক্ষেত্রে এসে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যারা অপারেশনাল তারা আসলে ওই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং তারা সেই সুযোগটা পাচ্ছে না যে লেটেস্ট টেকনোলজিগুলো নিয়ে কাজ করার জন্য কিংবা নলেজগুলো কাজের জন্য। টপ ম্যানেজমেন্ট হয়তোবা তারা নিয়ে আসছে টেকনোলজিগুলো বাংলাদেশে, কিন্তু সেই টেকনোলজিগুলো
যে ইন্ট্রোডিউস করছে ফ্যাক্টরিতে, হয়তোবা সেই অপারেশন লোকগুলো অ্যাকচুয়ালি সেই ভিশনগুলোকে দেখতে পাচ্ছে না। তো আমরা চেষ্টা করেছি সেই ইউরোপিয়ান টেকনোলজিগুলোকে বাংলাদেশে এবার উপস্থাপন করার জন্য, যাতে সেই অপারেশন যে পিপলরা জড়িত আছে তারা যেন এটা রিয়েলি দেখে, ফিল করে এবং রিয়েলাইজ করে যে এটা তাদের দরকার। সো ফ্যাক্টরির যারা ইনভেস্টর তারা টেকনোলজি নিয়ে আসছে এবং যারা ইউজ করতেছে, ইউজার হবে, তারা বুঝতেছে এটা থেকে কি বেনিফিট পাওয়া যাবে। আমরা আসলে এটাতে আমার মনে হচ্ছে সাকসেস। এবার এই এক্সিবিশনে আমরা দুই গ্রুপকেই আমরা পাচ্ছি, ইনভেস্টরকেও পাচ্ছি এবং অপারেশনাল পিপলকে পাচ্ছি। আই এম ভেরি হ্যাপি।